মেয়ের খুনের ১৬২ দিন পর বিচারের প্রথম সিঁড়ি পার, কি বললেন তিলোত্তমার বাবা? শিয়ালদহ স্টেশনে রোহিঙ্গা সন্দেহে আটক ৩, দিল্লি যোগের কথা বলতেই বাড়ছে উদ্বেগ। প্রায় ২ কোটি প্রতিযোগীকে হারিয়ে দেশের সেরা ক্লাস 11-এর অঙ্কিতা পাচ্ছে কেন্দ্রের বড় শিরোপা। শুভেন্দুর সঙ্গে হ্যাঁ মেলানোর পরই ১৮০ ডিগ্রি ঘুরে সরকারের কাছে ক্ষমা চাইল মামুনির পরিবার। হয় পড়ো নয় স্কুল ছাড়ো, স্কুল ছুটদের আটকাতে কাঁথি সরকারি স্কুলের নির্দেশিকায় বিতর্ক। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মেয়ের খুনের ১৬২ দিন পর বিচারের প্রথম সিঁড়ি পার, কি বললেন তিলোত্তমার বাবা? আদালত থেকে বেরিয়ে তিলোত্তমার বাবা বললেন, সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক, সোমবার সাজা ঘোষণা করবেন। বিচারের প্রথম সিঁড়ি পেরোনো গিয়েছে। সোমবার তিনি যে সাজা ঘোষণা করবেন তাতে বিচারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখতে পারব বলে আশা করি। ১৬২ দিনের প্রতীক্ষা, অবশেষে বিচারের প্রথম সিঁড়ি পার হলো। শনিবার বিচারক অনির্বাণ দাস ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত ঘোষণা করার পর আদালত কক্ষেই কেঁদে ফেলেন তিলোত্তমার বাবা। বিচারককে ধন্যবাদ জানালেন, একই সঙ্গে জানালেন এবারের লড়াইয়ের দ্বিতীয় সিঁড়ি। গত বছরের ৯ই আগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তারপর থেকে মেয়ের বিচারের জন্য লড়ছেন তিলোত্তমার বাবা মা। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই। শিয়ালদহ স্টেশনে রোহিঙ্গা সন্দেহে আটক ৩, দিল্লি যোগের কথা বলতেই বাড়ছে উদ্বেগ। পরিচয়পত্র দেখতে চাইলেই সবটা সামনে চলে আসে। কোথায় যাচ্ছেন জানতে চাইলেও সঠিক উত্তর পাওয়া যায়নি। সন্তোষজনক উত্তর না মেলায় সন্দেহ আরও বাড়তে থাকে। এরই মধ্যে খবর চলে যায় রেল পুলিশের কাছে। ফের রোহিঙ্গা সন্দেহে কলকাতায় আটক মায়ানমারের ৩ বাসিন্দা। শিয়ালদহ স্টেশন থেকে আটক করল জিআরপি। কোনো পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ ওঠে। ২০,০০০ টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তিসহ ২ মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের। প্রায় ২ কোটি প্রতিযোগীকে হারিয়ে দেশের সেরা ক্লাস 11-এর অঙ্কিতা পাচ্ছে কেন্দ্রের বড় শিরোপা। পিছনে ফেলেছে প্রায় ২ কোটি প্রতিযোগীকে। ২৬শে জানুয়ারি দিল্লিতে জলপাইগুড়ির অঙ্কিতার হাতে উঠছে কেন্দ্রের বড় পুরস্কার। ২৬শে জানুয়ারি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তরফ থেকে তাকে এই পুরস্কার দেওয়া হবে। পিছনে ফেলেছেন প্রায় ২ কোটি প্রতিযোগীকে। দেশের মধ্যে হয়েছেন সেরার সেরা। বাংলার সেই মেয়ের হাতেই এবার বড় পুরস্কার তুলে দিতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তর। খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ভৌমিক। ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক, ঝুলিতে এসেছে গুচ্ছ গুচ্ছ পুরস্কার। এবার জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পিছনে ফেলে দিয়েছেন প্রায় ২.৫ কোটি প্রতিযোগীকে। শুভেন্দুর সঙ্গে হ্যাঁ মেলানোর পরই ১৮০ ডিগ্রি ঘুরে সরকারের কাছে ক্ষমা চাইল মামুনির পরিবার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেই মামুনি রুই দাসের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে। সেখানেই তাদের হাতে ২ লক্ষ টাকা দিয়ে আসেন শুভেন্দু। পরবর্তী ক্ষেত্রে আরও ৮ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। ২৪ ঘন্টা পেরোতেই পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেল মৃত প্রসূতি মামুনি রুই দাসের পরিবার। শুভেন্দু অধিকারীর কথায় যারা সুর মিলিয়েছিল তারাই এবার সরকারের কাছে ক্ষমা চেয়ে সরকারি সাহায্যেরই দাবি জানালো। হয় পড়ো নয় স্কুল ছাড়ো, স্কুল ছুটদের আটকাতে কাঁথি সরকারি স্কুলের নির্দেশিকায় বিতর্ক। পড়ুয়াদের একাংশ যদিও বলছে স্কুলের দাওয়াইয়ে কাজ হচ্ছে। এক ছাত্রীর কথায় আগে অনেকেই আসতো না, এখন হেড স্যারের নিয়মের পর অনেকেই আসছে। স্কুল থেকে বলা হয়েছে পরপর ৩ দিন না এলে গার্জেনদের নিয়ে আসতে হবে। স্কুল ছুট ঠেকাতে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে স্কুলগুলি। এবার সেই নির্দেশিকা নিয়ে বিতর্কের ঝড়। পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতে হয় পড়ো নয় স্কুল ছাড়ো নির্দেশ কাঁথির এক সরকারি স্কুলের। কাঁথির ১ নম্বর ব্লকের নয়াপুর সুধীরচন্দ্র হাই স্কুলের নির্দেশে ব্যাপক শোরগোল। অভিযোগ, খাতায় নাম থাকলেও নিয়মিত স্কুলে আসে না পড়ুয়ারা। সন্তানদের পড়াশুনো নিয়ে উদাসীন অভিভাবকেরা, দাবি স্কুল কর্তৃপক্ষের। তাই বলে এই নির্দেশিকা? উঠছে প্রশ্ন। বিতর্কের আবহে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার আশ্বাস জেলা বিদ্যালয় পরিদর্শকের।
আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।